হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ ওনার পবিত্র জবানের বয়ান আমার উস্তাদগণ নিজের কানে শুনছেন এবং আল্লাহর ওলির কিতাবের মধ্যে পেয়েছি। ভারতের একটা চর এলাকার ভিতরে একটা মানুষ মারা গেল। ওই মানুষটা মারা যাওয়ার পর তার লাশটা কিভাবে তারা গোসল করবে, কিভাবে তারা জানাজা দিবে, কিভাবে তারা কবরে রাখবে, চরের মানুষগুলা জানে না। নতুন বসতি শুরু করেছে, এখনো মসজিদ বানাইতে পারে নাই, কোন আলেম উলামা কেউ নাই। এলাকার মানুষজন কয় তাহলে চলো আমরা রাস্তার কিনারায় লাশটা নিয়ে দাঁড়ায় থাকি, দেখি আমরা শহরের দিকে কোনো মানুষ যায় কিনা, এমন কোন মানুষ পাই কিনা যেই মানুষটা গোসল দেওয়াইতে পারি, যেই মানুষটা দাফন করতে পারি। দাঁড়ায় রইছি, পায়ে গেছে একজন মানুষ। ওই মানুষটারে সালাম দিয়া কয় ভাইজান, মাথায় টুপি, মুখে নবীর সুন্নতি দাড়ি, আপনি কি পারবেন নি? আমরা বড় বিপদে পড়েছি, আমাদের এই ভাইটারে নিয়া কেমন করে তারে গোসল দিব, কেমন করে তারে কাফন পরাবো, কেমন করে জানাজা দিব জানি না। এইবার লোকটা কয় ঠিক আছে আমি উপকার করি। সে সব কাজগুলি করলো, কবরস্থানের ভিতরে নিয়ে গেল, কবরের ভিতরে নামলো, কবর সুন্নত তরিকায় লাশটা রাখলো। এরপরে আল্লাহর বান্দা কবর থেকে উঠে সে তার অফিসে চলে গেল। দারোয়ান তার গেটের মধ্যে আইডি কার্ড চায়, আইডি কার্ড দেখাইতে যায়, দেখে পকেটে নাই। চিন্তায় পড়ে গেল, আমি তো ঘর থেকে আমার পরিচয় পত্র নিয়েই বের হয়েছি, পরিচয় পত্র দেখানো ব্যতীত ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হবে না, তারে চাকরি করতে দেওয়া হবে না। চিন্তায় পড়ে গেল আল্লাহর গোলাম, তাহলে আমার পরিচয় পত্রটা কি হলো, কি হলো? হায়রে, আমি যে ওই কবরে নামছিলাম আর একটু নোয়াইয়া লাশটা কবরে রাখছিলাম, ওই সময় আমার বুকের পকেট থেকে পরিচয় পত্রটা কবরেই পড়ে গেছি। দৌড়ায় আসছে সে, দৌড়ায় আইসে দেখে মানুষজন কবর দিয়া, এই মানুষজন সবাই উঠে চলে যাইতেছে। ডাক দিয়া কই ভাইয়ারা, আমি তোমাদের উপকার করেছি, এবার আমার একটু উপকার করো। মানুষেরা কয় কি হয়েছে? কই ঘটনা হলো এই, আমাকে একটু সুযোগ যদি দাও, কবরের পাশ দিয়া, মাথার পাশ দিয়ে আমি একটু গর্ত খনন করব, আর আমি আমার পরিচয় পত্রটা কবর থেকে বের করে আনব। মানুষেরা কয় ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি আমাদের বহু উপকার করেছেন। কবরটা খুঁজলো, যেই মাত্র কবরের দিকে তাকায়, মাটিটা খনন করার পর যখন কবরের দিকে তাকায়, দেখে তার পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। শুধু কবরের ভিতর নারী যুবক, শুধু কবরের ভিতর না, পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল। এবং এমন একটি গান, পুরা এলাকা সুগানে মোহিত হয়ে গেল। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। দারুল উলুম দেওবন্দ থেকে দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন খবর পেয়ে আমি নিজেও গেলাম দেখার জন্য। আল্লাহর ওলি বলেন আমি নিজেও গেলাম দেখতে, যে দেখি ওই এলাকাটা এখনো নূরের আলোতে ঝলমল করতেছি। কবরের কাছে গেলাম, যে কবরের দিকে তাকাইলাম, তাকে দিকে কবরের ভিতরে ঝলমল ঝলমল এমন ঘ্রাণ, আমি বুঝে গেলাম এটা দুনিয়ার কোনো আলো নয়, এই ঘ্রাণ দুনিয়ার কোনো আতরের ঘ্রাণ নয়, এই আলোটাও জান্নাতি আলো, ঘ্রাণটাও জান্নাতি ঘ্রাণ। এইবার আমি আল্লাহর এই বান্দার আমল কি ছিল খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা কি তোমার আব্বার নেক আমল ছিল একটু বলো। বলতেই মেয়েটাই কয়, ও আল্লাহর ওলি, আমার আব্বার উল্লেখযোগ্য একটা আমল আমার মনে পড়ে।
আব্বা প্রতিদিন কোরআন ওই যে তাকের উপরে দেখেন আমার মালিকের কালাম, এই কোরআন খানা নামায়া তিনি এইরকম ভাবে আল্লাহর কালাম পড়তে পারতেন না, কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন, আঙ্গুল ঘুরায় ঘুরায় বলতেন আল্লাহ এই লাইনে তুমি যা বলেছো আমি সব বিশ্বাস করি, সুবহানাল্লাহ। আল্লাহ এই লাইনে তুমি যা বলেছো আমি বিশ্বাস করি। এই কথা বইলে বইলে তিনি আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন, চোখের পানি জড়ায় জড়ায় তিনি কাঁদতেন। আল্লাহর ওলি বলেন আমি টান দিয়ে কোরআন খানা তাক থেকে নামাইলাম, নামায় আমি কোরআন খানা বের করলাম, বের করে দেখি আল্লাহর বান্দার আঙ্গুলের দাগ এখনো প্রতি লাইনে লাইনে আছে এবং প্রতি পৃষ্ঠায় তার চোখের পানির দাগ আছে। যেই যুবক যৌবনে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করত, কোরআনের সাথে মহব্বত ছিল, বৃদ্ধ বয়সে যখন কোরআন তেলাওয়াত করতে পারবে না চোখের জ্যোতি না থাকার কারণে, হরফ দেখে না দৌড়ে, তখন আল্লাহ তার আমলনামায় ওই যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রেখে দিলেন। সরকার যেমন পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি চাকরি করার পর বয়স যখন ওভার হয় সরকার কয় তোমার উপরে আমি খুশি, এখন তুমি ঘরে বসা থাকো, ঘরে বসায় বসায় তোমার বেতন দেব। ঠিক তেমনি সকল সরকারের সরকার আমার আপনার খালিক আর মালিক বলে বান্দা তোমার গায়েও যতদিন শক্তি ছিল আমি আল্লাহরে খুব খুশি করে নিছো, এখন আমি আল্লাহ তোমার অতিরিক্ত দায়মি আমলগুলি ঘরে বসাইয়া আমলের পেনশন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য বলি, কেন বলতেছিলাম কথাগুলি জানো? কারণ হলো তোমার মতো যুবকের ইবাদতের কারণে আল্লাহ পাক আসমান টিকায় রাখছে, জমিন আল্লাহ টিকায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে বেয়াদবি করে না, যেই যুবক যৌবনে আল্লাহকে পাইছে, ওই যুবকের দিকে তাকাইয়া আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। কেমন করে, কিভাবে কিভাবে রে যুবক? হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাহগারের গুনাহগুলি দেখব, ও মালিক আর কত আমি জালেমের জুলুম সইব। আল্লাহ বলে কে কি হয়েছে বল? কয় আবতালি ইবনা আদম ফি কারি, আমি ওই জালেম গুলিরে আমার পেটের ভিতরে গিলে ফেলবো। কেন, কি জন্য? কইলে আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, মালিক আমি জমিন আর কত এগুলা দেখবো, আমি জমিন আর কত ধৈর্য ধরবো। আল্লাহ বলেন শুধু জমিন নয়, জমিন নয়, সাগর মহাসাগর গুলি প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। ওই যে বঙ্গোপসাগর, সাগরের পারে যায় কত মানুষগুলি তারা অন্যায় করে, সাগরের পারে যায় তারা গুনাহ করে। সাগরের পানি প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আমি সাগর আর কত অন্যায় দেখব, আর কত গুনাহগুলি দেখব, আর কত জুলুম আমি দেখব। আমি সাগরের পারে আইসা জালেম যে অন্যায় করে অনুমতি দাও, অনুমতি দাও।
ওদের গুনার কারণে জমিন নাপাক হয়ে গেছে, আমাকে তুমি একটু অনুমতি দিবানি, আমি সবগুলি নাফরমানকে ডুবায়া জমিন পাক বানায়া দেব। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে এরকম আবদার করে। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, চুপ করো চুপ করো, এ জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তুমি নাক গলাইতে আসবা না। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, এরপরও কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন মহিলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন মহিলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন মহিলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন মহিলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দারে আমি তোরে বানাইছি আমার নিজের হাত দিয়া। সুবহানাল্লাহ। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক এর জমিন আমি আল্লাহ দেখি কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়। যতদিন পর্যন্ত জমিনে 4 শ্রেণী থাকবে, আমি আল্লাহ জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখু রাক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, এমন কিছু বান্দা বান্দি আছে বৃদ্ধ, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা করতে আমি আল্লাহকে তার বড় কষ্ট হয়। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমার কুদরতি কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওই সাদা চুল সাদা দাড়ি মানুষটা আল্লাহর কাছে এত দামির যুবক, কখন যখন এই বয়সে সে আল্লাহর কদমে সেজদা দেয়, চেয়ারে বসে নামাজ আদায় করতে চায় না, না না কষ্ট হলো সে জমিনে মাথা টেকায় সেজদা দেয়। আল্লাহ পাক বলে ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে যখন আমাকে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ বলেন 2 নম্বর হলো জমিনের ভিতরে এমন কিছু যুবক, এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার দিকে যায় না, যৌবনকালে সে যাত্রার আয়োজন করে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার রোজা রাখতে পাওয়া যায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, চাহিদা ছিল তার গুনাহ করা, এরপর করে না আমি আল্লাহর ডরে ওর দিকে তাকাইলে ওই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই, শিশু বাচ্চাটার উপরে শরীয়তের এখনো কোনো বিধিবিধান আরোপ হয় নাই, উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই বাচ্চাটা নিষ্পাপ, একদম অবুঝ, সে হলো মাসুম। গুনাহ করেছে তার বাবা, গুনাহ করেছে তার মা, গুনার কারণে আযাব গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও শামিল হয়ে যায়। অথচ এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটার কোনো অন্যায় নাই। সে যখন টুট ভাঙ্গা ভাঙ্গা আমায় আমি আল্লাহর গজব দেখে কান্দে,
ওই বাচ্চাটার কান্না দেখেও আমার জমিনের প্রতি মায়া লেগে যায়। 4 নম্বরে আল্লাহ বলেন হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাত গুলি জমিনের মধ্যে রয়েছে, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগলের উপর নামাজ নাই, রোজা নাই, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই। জমিনে আযাব গজব আসে মানুষের গুনার কারণে। এই মানুষের গুনার কারণে যখন আসমানি গজব জমিনি গজব আসে, এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে শামিল হয়ে যায়। আল্লাহ পাক বলেন এদের দিকে তাকাইলেও আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লাগে যায়। এজন্য ভাইরা মনে রাখবা, ছোট বাচ্চাগুলির মারধর করবা না, বকাবকি করবা না, ধমক দিবা না। বাচ্চা দেখলে আদর করে যুবক, বাচ্চা দেখলে আদর কইরো, কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। এই বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। এখনো আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, জমিন থেকে ফসল উৎপন্ন হয় ওই বাচ্চাটার খাতিরে, নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলির খাতিরে। অতএব বাচ্চাগুলিরে মারধর কইরো না, ধমক দিও না, গালমন্দ কইরো না। এর যুবক আর মুরব্বী মানুষদেরকে শ্রদ্ধা কইরো, কারণ মুরব্বী মানুষ চুলদারি সাদা হওয়ার পর আল্লাহর কাছে তার দাম এত বেড়ে যায়। এই দামি মানুষটা যখন হাত উঠায় আল্লাহ পাক তখন বড় লজ্জা পায়। মুরব্বী মানুষের সাথে বেয়াদবি করো না। ওই মুরব্বী মানুষ যেই মুরব্বী চুলদারি সাদা হওয়ার পর কষ্ট করো, আল্লাহ কি রুকু করে সেজদা দেয়, আল্লাহ তার খাতিরে তোমারে আমারে বাঁচায় রাখছি। এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে নামাজে যাবেন, মায়ার নবী ইমাম হযরত আলী ঘর থেকে বের হয়েছেন জামাতে শরীক হবেন। চিকন একটা গলি, এই গলি দিয়ে যাওয়ার সময় হযরত আলী দেখেন গলি একটা বৃদ্ধ মানুষ গলি দিয়ে যাচ্ছে, চুলদারি তার সাদা। হযরত আলী মনে মনে ভাবতেছেন আমি যদি আল্লাহর নবীকে যায় রুকুতে পাইতে হয়, আমার যদি রাকাত পাইতে হয়, তাহলে মুরব্বী মানুষ ইনি তো লাঠি দিয়ে বর দিয়া আস্তে 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 যাইতেছে। আমি যদি জামাত ধরতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, দ্রুত গেলে মুরব্বীকে একটু চাপ দেওয়া লাগবে, অথবা তার একটু ধাক্কা দিতে হবে। না না, আমার রাকাত একটা ছুটে যাবে, তবু আমি মুরব্বী মানুষকে কষ্ট দিব না, কারণ আমার আল্লাহ মুরব্বীকে মায়া করে। পিছনে পিছনে যাব, প্রয়োজনে এক রাকাত ছুটে যাব। এইদিকে আল্লাহর নবী তিনি রুকুতে চলে গেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুকে যায় নিউজ দাও। জিবরাইল আমিন রুকুতে আইসা আমার নবীরে কয়, নবী গো রুকু থেকে মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। মাথা উঠায়েন না গো নবী, আপনার আলী এখনো আপনার সাথে শরীক হতে পারে না। আমার আল্লাহর আদেশ, আলী রুকুতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু লম্বা করেন। এই কথা বইলা জিবরাইল দাঁড়ায় রইছেন, নবীজি রুকু লম্বা করতেছেন। নামাজের ভিতরে তো নবী আর কোনো প্রশ্ন করতে পারেন না, নবীজি লম্বা করতেছেন। হযরত আলী তিনি মসজিদে নববীতে শামিল হলেন। আল্লাহর নবীকে আয়েশা তিনি রুকুতে পেয়ে গেলেন। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া, রুকু পাওয়া মানে কি? রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। হযরত আলী তিনি রাকাত তো পেয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন মিম্বরে বৈশা, আলী এইদিকে আসো। হযরত আলী আল্লাহর নবীর কাছে আসা মাত্রই নবী জিজ্ঞেস করেন, আলী আজকে নামাজে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলেন, নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, আলী কেমনে রুকু পাইছো খবর আছে নি? ঘটনা তো হলো এই, জিবরাইল আমারে রুকু লম্বা করতে বলেছে, তুমি শরীক হওয়ার জন্য। ও আলী আমি তো জিবরাইলকে কোনো প্রশ্ন করি নাই,
কিন্তু নামাজের ভিতরে আমার গুসা তোমার উপরে উঠছে, কেন তুমি আজকে দেরি করলা? তোমার কারণে আজকে আমার রুকু লম্বা করতে হলো। কি হয়েছিল রে আলী, একটু খুলে কও। এই কথা বলতেই হযরত আলী অবাক হয়ে গেলেন আর বলেন, নবী গো, এত বড় কাণ্ড বইটা গেছে আমি ভাবতে পারি নাই গো নবী। ও গো নবীজি, আমি ঘর থেকে বের হয়েছি নির্দিষ্ট টাইমে, সময় মতো বের হয়েছি, কিন্তু গলিতে আসা মাত্র দেখি একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি তার সাদা। এই মুরব্বী মানুষকে সম্মান করতে যায় আমি তার পিছনে পিছনে আসছি। আমি তার গায়ে টাচ করি নাই, আমি তার গায়ে টাচ করি নাই। আল্লাহর নবী, রহমতের নবী তখন চোখ দিয়ে পানি ধরছি। নবীকে, আলী রে, দেখো মুরব্বী মানুষের আল্লাহর কাছে কত দাম, মুরব্বী মানুষ আল্লাহর কাছে কত প্রিয়। তারে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান কই বাড়াইছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर, अरे गुजरे अल्लाहु अकबर। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলাবা না। কখন কোন টাইমে আমার বান্দা কোন সময়ে তার দিলটা নরম হয়ে যায়, কখন জানি আমি আল্লাহর কাছে তওবা করে, কখন জানি চোখের পানিটা ফালায়, কখন জানি দিল থেকে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাক শোনার জন্য অপেক্ষায়। যখনই কইব আল্লাহ ভুল করেছি, পিছনের জীবনের সব গুনাহ আমি নেকি বানায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার বান্দা দিলে দিলে তওবা করে, তওবা এমপির কাছে যায় করতে হয় না, চেয়ারম্যানের কাছে যায় করতে হয় না, ইমাম সাহেবের হাত ধুইরও করা লাগে না, তওবা নিজে নিজেই করা যায়। তওবা করতে মুখ দিয়ে আওয়াজও করা লাগে না। দিলে দিলে যদি আমি বলি, মালিক যা করেছি ভুল করেছি আর করব না, চোখের সামনে বন্ধু কবরে শুয়ে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রইল, চোখের সামনে মায়ার মানুষটা কবরে শুয়ে রইল। আল্লাহ জানি না কখন আমার সামনে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হয়। আল্লাহ আমি যা করেছি ভুল করেছি গো মালিক। এ যুবক বলো না দেখি, আগের মতো মুরব্বি কি সমাজে আর দেখা যায়? কেন? কারণ হলো মানুষ মুরব্বি হওয়ার বয়স পায় না, যৌবনেই কবরে ডাক চলে আয়। চুলদারি পাকবার টাইম পাই না আমরা, গড়ায়ু কমে এসেছে, গড়ায়ু কমে এসেছে। অতএব কোন ভরসায় তুমি এখনো মসজিদ থেকে দূরের গোলাম? কোন ভরসায় তুমি এখনো নাফরমানিতে লিপ্ত? কোন ভরসায় তুমি এখনো ঘুমাইতে গেলে এশার নামাজটা না পড়ে ঘুমাও? বলো না, এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা এই খবর তুমি তো জানো না। ওই দিন আমার মসজিদের পাশে একটা যুবক টেইলার মানুষ টেইলারি করলো, সকালবেলা মানুষ গেল কাপড় আনার জন্য, যাইয়া তারা ডাকতেছি অথচ দরজা খুলে না। টাটকা যুবক দোকানের ভিতর থেকে মোবাইলের গানের আওয়াজ, শাটার ভাঙা ভিতরে ঢুকলো, টুইকে দেখি মোবাইলে গান বাজে। সারা রাত টেইলারি কাম করেছে আর লাশটা মেশিনের সামনে পড়ে রইছে। তুমি যে রাতের অন্ধকারে ঘুমাইবার সময় ইয়ারফোন লাগায়া গান শুনে ঘুমাও, বলো না
ওই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, মালাকুল মউত আজরাইল যদি আয়েশা তোমাকে দেখে, মালাকুল মউত আজরাইল যদি আয়েশা তোমারে দেখে, তুমি গান শোনো, তুমি কোন অশ্লীল ছবি দেখো, বলো না ঈমান কি তখন সাথে যাইব? হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় কারোর সাথে ঈমান থাকে না। আল্লাহর নবী বলে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে মানুষটা হারাম কাজে লিপ্ত থাকে, জিনা করে জিনা করা অবস্থায়, মদ করে মদ খাওয়া অবস্থায়, চুরি করা অবস্থায়, তার কাছে ঈমান থাকে না, মাথার উপরে ঈমান ঝুলতে থাকে। যখনই সে গুনাহ থেকে নিজেরে ফারেক করে, তখন ঈমান তার মধ্যে আবার প্রবেশ করে। বলো না তুমি কোন ভরসায়, কোন সাহসে তুমি এই কামটা করতেছ? এই কাম, এই অন্যায় কাজ করে ঘুমাইতেছ। যদি আজরাইল এই রাতেই তোমার জান কবজ করার জন্য আসে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও ঈমান সাথে নিয়ে যাওয়া যাবে। এজন্য বলতেছি, আল্লাহ কই জমিন আমার বান্দা বান্দি দিনে তওবা করবে, আমি দিনে কবুল করব, রাতে তওবা করবে, রাতে কবুল করব, সকালে তওবা করবে, সকালে কবুল। শুধু কবুল তা না, তার পিছনের সব গুনাহ মাফ কইরা, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায়া দিবে। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায়া দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক আমলনামার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। তাহলে গুনাহ যত বেশি, তওবার কারণে তত নেকিও হয়ে যায় তত বেশি, ঠিক না? গুনাহ যদি নেকি হয়ে যায়, তাহলে যার যত গুনাহ আছে, বেশি যদি গুনাহ হয় তো বেশি নেকিও তো হয়ে গেল। এজন্যই আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, নবী যে বলেছেন, তওবাকারী আমলনামায় কোনো গুনাহই থাকে না। আর তওবার সাথে সাথে আল্লাহ ওই মানুষটারে গুনাহগারের তালিকা থেকে নাম কাইটা আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় দেয়। সব জিনিসের সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। ম্যাট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে আরো সময় লাগে, মেম্বার হইতে সময় লাগে, 5 পাস করতে সময় লাগে, ব্যবসা করতে সময় লাগে, ফসল ঘরে তুলতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেই কাজটা হলো আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া। এখন যদি তুমি কাটি দিলে তওবা করো, আর মনে মনে কো মালিক, ও মালিক, আমি তো যা করেছি ভুল করেছি, আল্লাহ আর ভুল করব না। জীবনে অনেকবার রমজান মাসে রোজা ছাড়ছি, আর জীবনে কোনোদিন একটা রোজাও আমি তরক করব না গো মালিক। আল্লাহ আর নামাজ কোনোদিন ছাড়বো না। আব্বারে ধমক দিছি, আল্লাহ আমি মাফ চাইলাম, আর জীবনে বাবারে ধমক দিব না, মার সাথে আমি আর বেয়াদবি করব না। এই কথাগুলি দিলের ভিতরে আইনা তুমি যখনই আল্লাহকে শোনায় দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া, এখানে বসার আগে তোমার নাম ছিল গুনাহগারের খাতায়, আর দিলে দিলে এই কথাগুলি বলার পর আল্লাহর নাম কাইটা ওলির খাতায় তুইলা দিবে। অল্প সময়ের ভিতরেই শুধু আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কি না? কেন ওলি হয়? কারণ হলো তার পিছনের সব গুনাহ তো আর গুনাহ নাই, নেকি হয়ে গেছে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দেয়। ও উমর, তুমি ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা অনেক গুনাহ হইছে, আমি আবু বকরের চেয়ে তোমার গুনাহ অনেক বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ তো নেকি বানায় দিয়েছে। এতে করে আমি আবু বকরের যা মনে হয়
তোমার নেকি আমি আবু বকরের চেয়েও বেশি বাইরা গেছে। হযরত ওমর বলে, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, এত পেশগুজ বুঝি না, তবে আমরা যতদূর জানি আপনি বলেন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, নবীর পরে আপনার স্থান। যদি আমি ওমরের নেকি তোমার চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করে ফেলি। বলে কেমনে? এমনি হযরত ওমর বলে, আমি আমার জীবনের সমস্ত নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, শুধুমাত্র আমাকে এক রাতের নেকি দিলেই চলবে। আরেকটু আস্তে আস্তে। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? এমনি আবু বকর সিদ্দিক যেই বলছে কোন রাতের কথা তুমি বলছো, সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, সেই রাত হলো হিজরতের রাত, যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করছিলা। 40টা রাত তুমি ঘুমাও নাই রে ভাই আবু বকর। আমার মায়ার নবী কখন আইসা তোমাকে ডাক দিবে, এই ডাকটা শোনার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই। সারাটা রাত দরজার পাশে কান খাড়া করে দাঁড়িয়েছিলা। কখন জানি আমার মায়ার নবী আইসা কয়, আবু বকর চলো, হিজরতের সময় হয়ে গেছে। এরপরে সেই রাত আসলো, আমার মায়ের নবীকে নিয়ে তুমি রওনা দিলা, যাইতেছো। তারপরে যায় সেই গারে সুর, যেই গর্তের ভিতরে গুহার ভিতরে 3 দিন অবস্থান করলা। এত বিশাল পাহাড়, ওই পাহাড়ের উপরে বায়া বায়া ওঠা কত কঠিন। মক্কা মদিনা যারা গেছেন তারা দেখছেন ওই গারে সুর, যেই গারে সুরে আবু বকর আমার মায়ের নবীর নিয়ে 3 রাত 3 দিন ছিলেন। এত উঁচা পাহাড়ের উপরে গর্ত, সাহস করে উঠা যায় না, ওটা বড় কষ্ট। এত বড় উঁচা পাহাড়, ওই পাহাড় বায়া বায়া তুমি সেই গুহার মধ্যে উঠছিলা। আমার মায়ার নবীরে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি পাহাড়ের নিচে যায় বলছিলা, মায়ার নবী গো, ওগো নবীজি, আপনি পাহাড় বাইলে আপনার কষ্ট হবে, আমি উমরের কান্দে আপনি উঠেন। তুমি আমার মায়ার নবীর নিজের কান্দে উঠাইছিলা, এরপরে নিজে নবীকে কান্দে লইয়া এত উঁচা পাহাড় বায়া বায়া গুহার কাছে গেছো। সেই গুহার কিনারায় যাইয়া আমার দয়ার নবীর তুমি গুহার মুখে দাঁড় করা কইছো, নবী গো, আপনি গুহার ভিতরে আগে ঢুকেন না গো নবী, আমি আগে ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা, গুহাটা নিরাপদ কিনা। যদি আমি আবু বকরের জীবনও চলে যায়, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, কোনো জীব জানোয়ার, হিংস্র জীব জানোয়ার যদি ক্ষতি করে, উম্মত কোনোদিন সেই ক্ষতিপূরণ দিতে পারবে না। আমার মায়ের নবীর দাঁড় করা নিজে তুমি যা ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করছো, যেন কোনো সাপ বিচ্ছু বের হইয়া আমার মায়ার নবীর কোনো ক্ষতি করতে না পারে। এরপরে তুমি একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না, ওই কাপড়টা না পাওয়ায় নিজের পা দিয়ে তুমি গর্তের মুখ আটকে রাখছো। এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো। ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই, কিন্তু নিজে না ঘুমায়া মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো। আমার মায়ের নবীর ঘুম পাড়াইছো নিজে না ঘুমাইয়া। সাপে তোমার কামড় দিল, বিষের যন্ত্রণা অস্থির, কিন্তু কামড় দিয়া দাঁতে কিরবিরি খায়া তুমি হজম করেছো। যন্ত্রণায় বডি নাড়ানাড়ি করো নাও, বডিটা তুমি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এতটা হজম, এতটা হজম, এতটা হজম তুমি করেছো, এতটা ধৈর্য তুমি ধরছো। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম,
বিনিময়ে তুমি আমাকে ওই এক রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর বলে, ভাই উমর, আমি আবু বকর নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। বদলা বদলি করব পরে, আগে চলো আমরা যাই নবীর কাছে, যাই নবীকে জিজ্ঞেস করি এই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। দুজন চলে আসলেন আল্লাহ নবীর কাছে। আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, মায়ের নবী গো, ওগো নবীজি, আমরা দুজন জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে সে আমার এক রাতের নেকি নিতে চায়। আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে, আপনার কাছে জানতে এসেছি গো নবী। নবী বলেন, আবু বকর কোন রাত? সিদ্দিক বলেন, সেই রাত হলো আপনার সঙ্গে হিজরতের রাত। এই কথা বলতেই মায়ার নবী কয়, আবু বকর বদলাইবা কি বদলাইবা না, পাল্টা পাল্টি করবা কি না? আমি নবী কোনো মত দিব না, আমি কোনো পরামর্শ দিব না, কারণ দুজন আমার নবীর বড় মায়া। নবী কোন সিদ্ধান্ত দিবেন আর কে খুশি হয় কে বেজার হয়, এজন্য নবী কয় না, আমি কোনো সিদ্ধান্ত দেব না, সিদ্ধান্ত তোমাদের। দুজন হলেন মায়ার নবীর ডান হাত বাম হাত, নবীর পরম বন্ধু। আজও আমার নবী রওজায়ে আতহারে দুই বন্ধুকে নিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন। আজও মদিনার রওজা আতহারে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এজন্য নবী কয়, আমি সিদ্ধান্ত দেব না, তবে যেই কথা তুমি জানতে চেয়েছো ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, এই কথাটা আমি তোমারে বলতে পারি রে আবু বকর। শোনো তাহলে, শুধু ওমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। এই জায়গায় বসে যদি তুমি দিলে দিলে নিয়ত করো, মালিক আমি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে তোমারে নারাজ করব না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তোমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির খাতায় লিখবে। কেন? কারণ তোমার পিছনের জীবনে আর গুনাহ নাই। শুধু তা না, গুনাহগুলি নেকি দ্বারা বদলানোর কারণে নেকিও ডাবলের ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তওবার এত দাম, ঠিক কিনা জোরে? হ্যাঁ, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি অসুবিধা হইতেছে কি ভাই? অসুবিধা হইতেছে? শাইখে গাজীনগরী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা, শাইখে কৌরিয়া, শাইখে কাতিয়া, আল্লাহর ওলিরা, তারা প্রত্যেকেই আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। এজন্য বয়স যত বাড়ছে আল্লাহ মর্যাদা তত বাড়ায় দিয়েছে। যখনই একজন মানুষ যৌবনে আল্লাহকে গোলামি করবে, আল্লাহরে ভয় করবে, তখন বয়স যত বাড়বে মানুষের কাছে দাম কমবে, মানুষে তার ইজ্জত দিতে চাইবো না, কিন্তু আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবে। আর আল্লাহ যার ইজ্জত বাড়ায় মানুষের কাছে ইজ্জত বাইরে যায়, ঠিক কি না? যে লোকের যৌবনে ইবাদত নাই সে বুড়া হইলে কোনো দাম নাই, আর যে যুবকের যৌবনে ইবাদত আছে বুড়া হইলে পরে আল্লাহ তার ইজ্জত বাড়ায়। শুধু বাড়ায় না, দেখেন না আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি কয়জনে চিনতাম, বুড়া বয়সে तमाम দুনিয়া চিনত, ঠিক কি না? জোরে কও, तमाम দুনিয়া চিনত, तमाम दुनिया चिनी, तमाम दुनिया चिनी। प्यारे हाज़िरीन, এজন্য বলতেছি জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন হুজুর, ইনি নদীর পার দিয়ে হাঁটতেছেন, আর দেখেন একটা বিচ্ছু, খুব বিষাক্ত একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে। বিচ্ছুরা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে নদী পার হবে? নৌকা নাই, খেয়া নাই, কিছুই নাই। আল্লাহর ওলি জুন্নুন মিসরি দাঁড়ায় রইলেন। দেখি বিচ্ছুটা কেমন করে নদী পার হয়। করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে উঠলো, ভাসতে ভাসতে নদীর কিনারায় পৌঁছলো।
আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো। কচ্ছপ নিজে খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার কইরা দিল। এই দৃশ্য দেখে যুননুন মিসরি কয়, আল্লাহ তুমি তোমার কুদরতে বিচ্ছুরে নদী পার করা দিছো, আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? আল্লাহ নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, আল্লাহ আমারও মন চায় নদী পার হতে, আমিও দেখতে চাই বিচ্ছুটা কই যায়, কেন তুমি নদী পার করায় দিছো বিচ্ছুরে? আল্লাহ পাক তার ওলির অন্তরে ইলহাম করলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ জায়নামাজে বসে নদী পার করায় দেব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনে কে? এ যুবক, রাতের অন্ধকারে কেউ তোমারে দেখে না, দেখেন কে? এ যুবক, মা দেখলো না, বাবা দেখলো না, উস্তাদ দেখলো না, চেয়ারম্যানে দেখলো না, মেম্বারে দেখলো না, দেখলো কে? আরেকটু জোরে কও, দেখলো কে? এই ভয় যার অন্তরের ভিতরে আছে, রাতের অন্ধকারেও জিনাবি বিচার করতে পারে না, রাতের অন্ধকারেও মানুষের মাল চুরি করতে পারে না, রাতের অন্ধকারেও সে আরেকজনের সম্পদ নিতে পারে না, ঠিক কিনা? জোরে কান। যুননুন মিসরি আল্লাহর ওলি নদী পার হয়ে গেলেন, জায়নামাজে বসে বসে নদী পার হয়ে গেলেন। তিনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন, আর শুধু লক্ষ্য করেন বিচ্ছু কোন দিকে যায়। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এ যুবক, একটু দিলটা নরম করে কথাটা শোনো, এত দূর থেকে এসেছি শুধু তোমার কলিজায় কিছু কথা দেওয়ার জন্য, যদি এই মাহফিল থেকে অন্তত দিলটা নরম করে উঠতে পারো, আমাদের আশাটাও সার্থক, তোমাদের মাহফিল আয়োজন করাটাও সার্থক। আল্লাহর ওলি তিনি তাকায় দেখেন যুবক গাছের নিচে ঘুমায়, বিচ্ছুটা ওই যুবকের দিকেই যাইতেছে দ্রুত। তিনিও বিচ্ছুর পিছনে পিছনে গেলেন, যায় দেখেন মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, যে কোনো মুহূর্তে যুবককে কামড় দিবে। এমনি বিচ্ছুটা যায় আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় উঠলো, ওইটাই সাপটারে কামড় দিল। সাপের কামড় খাইয়া, সাপ বিচ্ছুর কামড় খাইয়া মুহূর্তের মধ্যেই সাপটা মারা গেল। আল্লাহু আকবার। সাপ আইছিল যুবকের ক্ষতি করতে, আল্লাহ যুবককে বাঁচাইছে তার কুদরতে, ঠিক না? ঠিক না? আল্লাহর ওলি কই, যুবক, ও যুবক, ঘুম থেকে উঠো, কি নেক আমল তুমি করেছো যার কারণে যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম? কি নেক আমল করেছো যার কারণে আল্লাহ তোমার উপরে খুশি? যুবক চোখের পানি ছেইরা কান্দের, আল্লাহর ওলি, আমি হলাম একজন ডাকাল, আমি মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি, সারাদিন হাওরে জঙ্গলে আমি থাকি গরু ছাগল লইয়া, কিন্তু যেখানে আমি থাকি না কেন গো, যখনই আজান আমার কানে আসে, সাথে সাথে আমি জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর গোলাম, অনেকে এখানে আছেন, আপনারা কৃষক, কৃষিকাজ করেন, ফজরের সময় আপনি বের হন, আপনার জমি জমায়, ফজরের আজানটা আপনার কানে আসে, এরপর অনেক ভাই ফজরের নামাজ না পড়ে জমিতে চইলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কলিজায় কেমন ব্যথা লাগে জানোনি? আল্লাহ কে বান্দারে ফুঞ্জি দিলাম আমি আল্লাহ তোরে, সুস্থ দুইটা হাত আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ দুইটা পা আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ দুইটা চোখ আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ একটা বিবেক আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি। আমার দেওয়া ফুঞ্জি দিয়ে তুই আমার ডিউটি পালন করলি না, আরেকজনের ডিউটি পালন করতে গেলি, আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিল,
বান্দারে কে তোরে আমি আল্লাহ থেকে তো ভুলাইয়া দিল। মায়ের পেটে আমি আল্লাহ তোরে পাললাম, আমি খাওয়াইলাম। তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম। তোর মুখ ছিল কিন্তু খাইতে পারতি না, আমি আল্লাহ তোরে খাওয়ার শক্তি দিলাম। কান ছিল সব কথা শুনতি না, আমি আল্লাহ তোরে শোনার ক্ষমতা দিলাম। হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ওই শক্তি দিলাম। পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম। আজ তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিল? কোন জিনিস তোকে আমার থেকে ভুলাইয়া দিল? এই বইল আল্লাহ বান্দার পিছনে পিছনে কুদরতি হাতে ডাকে, বান্দা যাইস না যাইস না, আয় আমি আল্লাহর কদমে দুইটা সিজদা দিয়া যা। দুইটা রাকাত ফজরের নামাজটা পড়ে তুই হাওরে যা। যখনই তুমি ফজরের নামাজটা পড়া তুমি হাওরে গেলা, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। কারণ আল্লাহ নিজে কইছে, বান্দা ফজরের নামাজটা পড়ছো, এখন তুমি বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বিধান ফরজ আদায় করেছো, এইবার তুমি জমিতে যাও, বাজারে যাও, দোকানে যাও, চাকরির টেবিলে যাও, রিজিক অন্বেষণ করো। আল্লাহর হুকুম মানতে তুমি জমিতে গেছো, জমিতে যায় তুমি জমির কাম শুরু করেছো, নিয়ত করেছো আল্লাহ জোহরের আযান হলে আবার জমির আইলেই নামাজে দাঁড়ায় যাব। যখনই তুমি ফজর পড়া জোহরের নামাজটাও তুমি জমির আইলে দাঁড়ায় গেছো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা এত ব্যস্ততার ভিতরে আমি আল্লাহর হুকুম বলে না, দেখ দেখ আমি আল্লাহ তোদেরকে পেট দেই নাই, আমি তোদেরকে বিবি বাচ্চা দেই নাই, এজন্য তোদের জমি জমা করা লাগে না। তোমরা ফেরেশতারা 24 ঘন্টা আমার জিকির করো, কারণ তোমাদের বউ বাচ্চা নাই, তোমাদের পেট নাই, খাওয়ান লাগে না। আমি আমার বান্দারে পেট দিছি, খাওয়ানোর চাহিদা তার আছে, বিবি বাচ্চার জিম্মাদারি আছে। এত জিম্মাদারি থাকার পরেও দেখ আমার বান্দা আমাকে ভুলে নাই। অতএব ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতটুকু সময় সে জমিতে কাম করছে, এতটুকু সময় নফল তাসবিহর ভিতরে ঢুকায়া দাও। তোমরা যতক্ষণ তাসবিহ জপো, এইভাবে আমার বান্দার টাইমটারও তাসবিহ জপার ভিতরে ঢুকায় দাও, নফল বন্দেগীর ভিতরে ঢুকায় দাও। অতএব আমার ভাই, জমি জমার কাম কইরো তুমি আল্লাহর ওলি হইতে পারবা, জমি জমার কাম কইরো আল্লাহর ওলি হইতে পারবা। শুধুমাত্র আরেকজনের জমির আইল কাইটো না, আইল কাইটো না, আরেকজনের পানি নিজের জমিতে নিও না। আল্লাহরে ভয় কইরো। পানি নেওয়ার সময় কেউ দেখলো না, দেখলেন কে? আরে কুজুরে বলো কে? এতটুকু অন্যায়ের কারণে তুমি আল্লাহরে নারাজ করে ফেলেছো। শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি চলতাম, নাম ছিল ওলির খাতায়। না যুবক, এমনটা কইরো না। আই কাইটা তুমি হয়তো 100 টাকা জমি নিলা, 7 তবক জমিন আল্লাহ হাসরের মাঠে তোমার গলায় লটকাইয়া দিব। 10টা দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করবা। এক জাররা পরিমাণ মাটির জন্য 10 দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করতেছো। এ বুদ্ধিমান না বোকা? এজন্য রে যুবক, যুলকারনাইন তোমার तमाम দুনিয়ার বাদশা ছিলেন, तमाम দুনিয়ার বাদশা। মৃত্যুর সময় কয় আমাকে তোমরা কবরে যখন নিয়ে যাবা, কাফনের বাহিরে আমার 2টা হাত বের করে রাখো। মানুষেরা কয় কেন, কি জন্য? কই দুনিয়ার মানুষে মেসেজ দিতে চাই আমি দুনিয়ার বাদশা ছিলাম, কিন্তু কবরে যাইতেছি খালি হাতে। কবরে যাইতেছি খালি হাতে, এই মেসেজটা আমি দিতে চাই। এজন্য ভাই কেউ কোনোদিন কারো জমি দখল করো না। শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, গোষ্ঠীর বড়াই দিয়া দুর্বলের উপরে কোনোদিন জুলুম করো না। বহুত বড় নিয়ামত তুমি হারাইবা সামান্য কিছু পাওয়ার জন্য। বৃহৎ তোমার পাওয়া হাতছাড়া হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, যুবক ডাক দিয়া আল্লাহর ওয়ালি, আমি হাওরে থাকলো হাওরে নামাজে দাঁড়ায় যাই, আর এখন যখন ঘুমাইতে যাব
গাছের নিচে যখন আমি ঘুমাইতে যাব তখন আল্লাহকে ডাক দিয়া কই মালিক ঘর থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর নাম লইয়া বের হই, তুমিও যখন ঘর থেকে বের হবা এই দোয়াটা বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার উপর ভরসা করে বের হলাম, যখনই তুমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হবা বিসমিল্লাহ বইলা আল্লাহ কই বান্দা আমার উপর তুমি ভরসা করছো, এখন তোমার নিরাপত্তাও আমি আল্লাহর জিম্মাদারি। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে যে আমার উপর 100 ভরসা রাখে আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো আল্লাহর উপরে 100 নয়, 100 পারি না, করতেই পারি না, সন্দেহ থেকেই যায় যে মানুষ ইয়াকিনের সাথে আল্লাহর উপর ভরসা নিয়ে চলে, আল্লাহর সাথে আল্লাহ তার সাথে ওই রকমই ব্যবহার করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ভরসা করব কার উপর? আরো জোরে বলেন কার উপর? ঘর থেকে বের হব কার নাম লইয়া? কার নামে? আল্লাহ। যুবক আমি যখন ঘুমাইতে যাব তখন কইতেছি আল্লাহ আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি একটু আরাম করব, কিন্তু মালিক কোন ভরসা আরাম করি? আল্লাহ কোন তো আমার এখানে তো কেউ নাই, আপন বলতে কেউ নাই, যদি বিপদ আপদ আয় বাঁচাইবার কোন লোক নাই, আল্লাহ তোমার উপর ভরসা করে আমি ঘুমাইলাম। এই বইলা আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি কয় তুমি যে আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমাইছো এজন্য আল্লাহ তোমাকে 100 নিরাপত্তা দিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তুমি যখন যৌবনে ইবাদত করবা না, যৌবনে তুমি যেইভাবে এইভাবে খুশি চলছো, যা খুশি তা করছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো, মানুষের উপরে জুলুম করেছো, মসজিদে তোমারে পাওয়া গেছে না, অন্যায় কাজে তোমারে দেখা গেছে, বয়স যখন বাড়বে মানুষ তোমারে কোনো দাম দিবে না, বউ তোমারে দাম দিবে না, সন্তান তোমারে দাম দিবে না, মানুষও কইব মিয়া আস্তে কথা কও, এখন আর আগের মতো শক্তি নাই, এত পাওয়ার দেখাও না, বউ কইব তুমি কথা কম কও, পুরা হয়ে গেছো কম বুঝো, পুরাই কইব আব্বা তুমি কথা কম কও, আগের মতো তোমার বুঝ নাই। কিন্তু আল্লাহ কয় তুমি যদি যৌবনে আমার খাঁটি গোলাম হয়ে থাকো, যৌবনে যদি নাম অলির খাতায় লিখে থাকো, বয়স যত বাড়বে আমি আল্লাহ শাইখে কাতিয়া, শাইখে গাজীনগরী, শাইখে আহমদ শফির মতো তোমার দাম সমাজে বাড়ায় দিব। বসা থাকবা তুমি ঘরে, ইবাদত উঠে যাবে আমলনামা। সুবহানাল্লাহ। ঘুমায়া থাকবা তুমি ঘরে, তাহাজ্জুদের সওয়াব উঠে যাবে আমলনামা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তুমি তাহাজ্জুদ করতে পারতাই না, শেষ বয়সে আফসোস হইব হায় রে শক্তি নাই উঠতাম পারি না। এটারে আল্লাহ কত পছন্দ করে জানো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের পর ওনার একজন murid স্বপ্নে দেখে কয় হুজুর কেমন ব্যবহার হইছে আপনার সাথে কবরে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় কি কই মুরে বাবা, আমার পাশের বাড়ির এক বাড়িওয়ালা যে ছিল কামার, লোহার কাম করত, আল্লাহ তারে জান্নাতে আমার চেয়ে উঁচা মাকাম দিয়া দিয়েছে। কেন জানি না, ঘুম ভেঙে গেছে মুরিদের, দৌড় দিছে কামারের বাড়ি, যে তার বিবিরে বলতেছে বিবি গো ও মা তুমি একটু কও না তোমার স্বামীর কি নেক আমল ছিল? কয় বেশি কিছু না, আমার স্বামী তো সারা দিন লোহা পিটাইতো, তবে নামাজের সময় নামাজ হাতুড়ি উপরে উঠছে, আজানের আওয়াজ শুনছে আর নিচে দেয় নাই, পিছনে ফেলায়া মসজিদে। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে নারীরা এমন ছিলেন, সুই উঠাইছেন ভিতরে ঢুকাইবেন, একটার গুতা দিলে পরে সেলাইর কাম শেষ, কিন্তু যেই মাত্র সুই উঠাইছেন আজানের আওয়াজ শুনছেন কামটা শেষ করে লাই, এরপরে নামাজ পড়মুনে না। যেখানে শুই আছে, যেখানে সুতা আছে, এখানে হাত আটকে যেত, আগে আমার আল্লাহর হুকুম নামাজ, এরপরে কাম। আমার কাম বড় নয়, নামাজ বড়। নামাজ বড় না কাম বড়? কাম বড় না নামাজ বড়? জমির কাম বড় না নামাজ বড়? খেতের আইলো নামাজ পড়ন যায়নি, জোরে মন। এই উম্মতের জন্য স্পেশাল অফার।
আমার আপনার জন্য। আগের কোন উম্মতের জন্য সুযোগই ছিল না হাওরে নামাজ পড়া, মসজিদে নামাজ পড়তে হইতো, তাইলে নামাজ পড়লে নামাজ হইতোই না বনি ইসরাঈল। কিন্তু আমার আপনার নবী আল্লাহ এই বিধান যদি আমার উম্মতের জারি থাকে, তাহলে আমার উম্মত নামাজ পড়বো কেমনে? বলে কেন? আমি নবী চলে আসব, এরপরে আর কোন নবী আসবে না। নবুয়তের এই জিম্মাদারি, দাওয়াতের কাজের জিম্মাদারি আমার উম্মত পালন করবে। এই দাওয়াতের কাজ লইয়া বাংলাদেশ থেকে আফ্রিকা যাইব, আফ্রিকা থেকে বাংলাদেশে আইব, কেউ বিমানে উঠবো, কেউ জাহাজে উঠবো দিনের দাওয়াতের কাজে। ওই সময় যদি ঘরের এলাকার মসজিদে নামাজ পড়তে হয়, সে জাহাজ থেকে নামাজ পড়বো কেমনে? আল্লাহ আমার উম্মতের জন্য বিধান আসান করো। এমনি আল্লাহকে বন্ধু, যাও তোমার উম্মতের জন্য সারা দুনিয়ারে আমি মসজিদ বানাই দিয়েছি। জমিতে নামাজ পড়বে, জমির আইলে নামাজ পড়বে, ওই জায়গাটারে আমি আল্লাহ মসজিদ হিসাবে কবুল করে নিব। যেখানে নামাজে দাঁড়াইবে ওই জায়গাটাই মসজিদ হিসাবে কবুল করে নিব। এটা শুধু তোমার আমার জন্যই সুযোগ। বলো না এরপরও যদি আমি আর তুমি নামাজ না পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি কয় বান্দারে এত আসান করে দিলাম তোর জন্য নামাজের বিধানটা, যেখানে আসো সেখানেই নামাজ পড়ার সুযোগ তোর ছিল, আগের উম্মতের এমন তো সুযোগ ছিল না, এরপরও কেন নামাজ পড়লি না? একটু বলো, আল্লাহর সামনে মুখ দেখানো যাবে? মুখ দেখানো যাবে? যুবক, দেখাইবার কোনো উপায় নেই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর তখন ওনার মুরিদ গেছে, যায় কইতেছে, মাগো কি আমল ছিল? তখন কইতেছে, আমার স্বামী সারা দিন কামারের কাম কইরা, লোহার ফিটাফিটি কইরা বাড়িতে যখন বিকালে আসতো, এশার নামাজটা পড়েই উনি ঘুমাই যেত। তাহাজ্জুদের সময় ঘুম ভাঙতো, ঠিক জানালা দিয়া দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। তখন আমি দেখতাম আমার স্বামী চোখের পানি ধরে কাঁদতো আর কইতো, মালিক আমারও তাহাজ্জুদের নামাজ পড়তে মন চায়। তোমার ওয়ালি আব্দুল্লাহ দেখো কেমন করে সেই খুশুসি টাইমে তোমারে সিজদা দিয়ে তোমারে ডাকতেছে, গো মালিক আমারও মন চায় তাহাজ্জুদ পড়ার, কিন্তু উঠতে পারি না, সারা শরীরে আমার ব্যথা। আল্লাহ আল্লাহ তুমি আমারে এজন্য পাকড়াও কইরো না। এই কথা বইলা আমার স্বামী চোখের পানি জড়ায় কাঁদতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই আফসোসটারে আল্লাহ এত কবুল করা করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়েও যেই সওয়াব পাইছে, এই লোক ঘুমায় থেকেও এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়া দিছে। তাহলে আমি আপনি অন্তরের ভিতরে সেই জজবা রাখা লাগবে, তলব রাখা লাগবে। রে ভাই, এক ওয়াক্ত নামাজ যদি তোমার কোনো কারণে কাজা হয়ে যায়, দিলের ভিতরে ব্যথা লাগতে হবে, হায় রে আমার নামাজটা কাজা হয়ে গেল, হায় রে আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল। গুনাহ হওয়ার পর যদি অন্তরের ভিতরে অস্থিরতা জন্ম নেয়, একটা বেচাইনি বাবায়, বুঝবা তোমার ঈমানটা খাঁটি ঈমান, মজবুত ঈমান, আল্লাহ তোমারে পছন্দ করে। আর যদি গুনাহ করার পরে তোমার অন্তরে কোনো ভাবই আসে না, পেরেশানি আসে না, বোঝা গেল ঈমান নিবে নিবে অবস্থা। আমার ভাইরা, এজন্য যৌবনে আল্লাহর বন্দেগী করা দরকার আছে না? আর একটু জোরে কোন আসেনি না? যৌবন কালে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ ওই যুবকগুলো যদি জমিনে না থাকতো, আসমান আমি লোহা বানায় দিতাম, জমিন আমি তামা বানায় দিতাম, এক ফোঁটা রহমতের বৃষ্টি আসমান থেকে নাজিল হতো না, আর একটা শস্যের দানাও জমিন থেকে উঠতো না, যদি ওই যুবকগুলি এখনো জমিনে না থাকতো, যারা যৌবনে আমি আল্লাহরে ভয় করে, তাদের খাতিরে এখনো আসমান থেকে বৃষ্টি পড়ে, জমিন থেকে ফসল ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, মঞ্জুর করো। বিশেষ করে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করো। এলাকার জন্য, গোটা এলাকার জন্য যুবকদের এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা